আসসালামু আলাইকুম। আমরা কিন্তু ক্লাসে কিন্তু চলে এসেছি। সুতরাং আমরা 2-5 মিনিট সময় নিব যে ক্লাসে সবাই আসলে জয়েন করুক। প্রত্যেকে জয়েন করবে। তো পাশাপাশি যেটা দেখবো যে তোমরা যেখান থেকে জয়েন করছো একটু কমেন্ট করবে যে আসলে কে কোন জায়গা থেকে কমেন্ট করছো, কে কোন জায়গা থেকে কমেন্ট করছো। এবং যদি এমন হয় যে তুমি অনেক বেশি ব্যস্ত আছো, একটু ক্লাস করতে হয়তো সমস্যা হবে, তো আমি বলবো যে অবশ্যই ক্লাসটি টাইমলাইনে শেয়ার করে রাখবে। অবশ্যই ক্লাসটি টাইমলাইনে শেয়ার করে রাখো, যাতে করে পরবর্তীতে তুমি এই ক্লাসটি করে নিতে পারো। আর আমি একটু বলে রাখি, যাদের পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনে অনেক অনেক বেশি সমস্যা আছে তাদের জন্য আজকের এই দুর্দান্ত ক্লাসটি। আজকের ক্লাস করার পরে কখনোই তোমার পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না, কোনো ধরনের সমস্যা থাকবে না। সুতরাং আমি বলবো যে আজকের এই ক্লাসটি অবশ্যই তোমরা অনেক বেশি এনজয় করবে, অনেক বেশি শিখবে, এবং সর্বোচ্চ পরিমাণ তোমরা এখানে শেয়ার করবে। তোমাদের যে কলেজের গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দাও। পাশাপাশি কে কোন জায়গা থেকে দেখছো সেটাও কিন্তু বলতে হবে। এবং আমি একটু বলে রাখি যে তোমরা আমাকে আসলে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা সেটাও একটু বলতে হবে। এবং কে কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। কে কোন জায়গা থেকে ক্লাস করছো, সাউন্ড ঠিকঠাক আছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, সব কিছু একটু ঝটপট বলতে হবে। এবং তোমাদের যে কলেজের গ্রুপগুলো আছে সেখানে একটু শেয়ার করে দাও, টাইমলাইনে শেয়ার করে রাখো, যাতে করে আসলে তোমার বন্ধু বান্ধব সকলে আজকের ক্লাসটি করার সুযোগ পায়। এবং পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনে যত ধরনের সমস্যা আছে আসলে আমরা সমাধান করব। একটু ঝটপট করে ক্লাসে জয়েন হতে হবে, একটু ঝটপট করে ক্লাসে জয়েন হতে হবে। আর যারা তোমরা আমাদের অনলাইনের ফ্রি ক্লাসগুলো করতে চাও, আমি প্রথম কমেন্টে একটা কমেন্টে আমি অবশ্যই, প্রথম কমেন্ট বলা যাবে না, আমি কমেন্ট করে রেখেছি প্রথমে। তোমরা সেই প্রথম কমেন্টে জাস্ট যে লিঙ্কগুলো দেওয়া আছে সেই লিঙ্কগুলোতে জয়েন হয়ে যাও ঝটপট করে। আমরা একটু 2-1 মিনিট সময় নিব, ক্লাসটি করার জন্য 2-1 মিনিট সময় নিব। ইতিমধ্যে আমাদের সঙ্গে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। তটিনী হাওলাদার, তালুকদার তাইব, মামুন স্যার আল্লাহ সেরা, তাইব সাউন্ড একদম ক্লিয়ার, থ্যাংক ইউ। সেজ্যোতি মণ্ডল, নমস্কার স্যার, নমস্কার। আচ্ছা, তোমরা যারা যারা ক্লাসে জয়েন করেছো, আমরা আর 1-2 মিনিট সময় নিব। তার আগে একটু বলে রাখি, যারা যারা ক্লাসে জয়েন করেছো একটু শেয়ার ডান লিখবে। শেয়ার দেওয়ার পরে অবশ্যই ডান লিখবে। শেয়ার দেওয়ার পরে শেয়ার ডান লিখবে যে কে কে আসলে শেয়ার দিয়েছো। আমরা শেয়ার ডান হওয়ার পরে প্রত্যেকে অন্ততপক্ষে আমি দেখতে যাচ্ছি যে মামুন স্যারকে কে কে ভালোবাসে, তারাই তোমরা শেয়ার ডান লিখবে। আমি দেখতে যাচ্ছি যে ভালোবাসার মানুষগুলো কে কে আছে একটু দেখতে চাই। তমা বৈরাগী, নমস্কার স্যার। তমা বৈরাগী আমাদের ক্লাসে জয়েন করার জন্য থ্যাংক ইউ। তালুকদার টাইপ ডান। দেখি আরও, আমি মাত্র 10 জনকে দেখতে চাই, যে 10 জন ব্যক্তি, 10 জন রমণী, 10 জন সুন্দর মনের মানুষ, 10 জন সুন্দর স্টুডেন্ট যারা আমাকে ভালোবাসে আসলে, তারাই ডান লিখবে। এবং আজকে আমরা প্রোনাউন আইডেন্টিফিকেশনের, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের দুর্দান্ত একটি ক্লাস করব। দিত্রা বিশ্বাস স্যার, থ্যাংক ইউ। দিত্রা বিশ্বাস, শেয়ার করতে হবে, শেয়ার করে ডান লিখতে হবে। যারা যারা শেয়ার করবে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো। টাইমলাইনে শেয়ার দিয়ে রাখার পরে তমা বৈরাগী ডান স্যার, থ্যাংক ইউ। আর মাত্র 1 মিনিট সময় নিব আমরা। 1 মিনিটের মধ্যে দিত্রা বিশ্বাস ডান। মাত্র এই কজন ভালোবাসে, কষ্ট পাইলাম, বুকে লাগছে একদম বুকের মাঝখানে। রঞ্জন শেয়ার ডান স্যার, থ্যাংক ইউ।
কারণ তোমরা আমাকে কেউ ভালোবাসো না। সুবর্ণা মজুমদার, ডান স্যার, থ্যাংক ইউ ভাই, এত ভালোবাসার মানুষ পাচ্ছি। সঙ্গীতা, ডান। ব্লগ উইথ পূজা, স্যার আমি আছি, থ্যাংক ইউ। অসম্ভব রকমের প্রতিভার অধিকারী পূজা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। মিনা ইয়ামিন, আচ্ছা একটু দুই একজন বান্ধবীদেরকে বন্ধুদেরকে মেনশন দিতে হবে, সব থেকে প্রিয় তোমাদের যে বন্ধুরা আছে বান্ধবীরা আছে তাদেরকে মেনশন দিয়ে দাও। আর আমরা মনে হয় ক্লাসটা শুরু করি, কি ক্লাসটা শুরু করব? তোমরা বললে ক্লাসটা শুরু করব, ইয়েস বললে ক্লাস শুরু করব, একটু ইয়েস বলতে হবে। জাকিয়া ইসলাম, ডান। তোমরা ইয়েস বললে আমরা ক্লাস শুরু করব। তাইব, আপনার জন্য এক বুক ভালোবাসা, থ্যাংক ইউ। সমীর বৈরাগী, ডান। ঝটপট একটু দ্রুত ইয়েস বলতে হবে, ইয়েস বললে কি আমরা ক্লাস শুরু করব কিনা। আমরা একটু ওয়েট করছিলাম যে প্রত্যেকের আসার জন্য আমরা ওয়েট করছিলাম যে আমরা একটু অপেক্ষা করি যে প্রত্যেকে ক্লাসে আসুক, প্রত্যেকে ক্লাসে চলে আসুক। এবং একটু বলে রাখি, ঝটপট। চন্দ্র মজুমদার, ইয়েস। তোমার ইয়েস স্যার, ঠিক আছে। আমরা আরশি ইসলাম লুবা, স্যার আমি তো কমেন্ট করলাম, আমার নামটা বললেন না। আচ্ছা তাহলে হয়তো দেখি না এই জন্য। সঙ্গীতা ইয়েস, দিত্রা ইয়েস। তাহলে আমার মনে হয় আমাদের ক্লাসটা শুরু করলে ভালো হয়। আমরা ঝটপট করে ক্লাস শুরু করব। আমরা আমাদের প্রথম যে প্রশ্ন ডিপ্লোমা নার্সিং 17-18 সালে আসছে। আমরা এই বাক্যটা দেখব। ইন দ্য সেন্টেন্স এই বাক্যে কপিং ইজ প্রোহিবিটেড ইন দ্য এক্সামিনেশন। কপিং ইজ এই কপি শব্দটা আসলে কি হবে? কপিং, তাই না? আমাদের একটু মাথায় রাখতে হবে যে এটা কি অ্যাডজেক্টিভ হবে, নাউন হবে, অ্যাডভার্ব হবে না ভার্ব হবে। তবে একটু কমেন্ট করবে, ঝটপট করে কমেন্ট করবে, কি হবে উত্তর দেখি। তাজুল ইসলাম, আরিফ আসি, থ্যাংক ইউ। বৈশাখী ইসলাম, ইয়েস স্যার। অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইতিমধ্যে। আমরা একটু দেখতে চাচ্ছি যে কপিং ইন দা, এই কপিং শব্দটা এখানে আসলে কি হিসেবে বসছে। এ নাম্বার অ্যান্সার হবে, বি নাম্বার, সি নাম্বার নাকি ডি নাম্বার, আমাদের এটা দেখতে হবে। পরীক্ষায় নকল করা একদমই নিষিদ্ধ, পরীক্ষায় নকল করা যাবে না। এটা আসলে আমরা প্রত্যেকে যে নকল আর হবে না, তাই না? যে আমাদের শিক্ষামন্ত্রী কার ডায়লগ প্রত্যেকে জানা হয়তো যে নকল আর হবে না, তাই না? নকল আর হবে না। এখন অ্যান্সার অনেকে অ্যান্সার করেছো। সন্ধ্যা মজুমদার বি হবে, তিতলি বি হবে, কাজল হীরা স্যার নমস্কার, হ্যাঁ। দিত্রা বি হবে, সঙ্গীতা বি হবে, দীপা বালা নাউন হবে। ঐশী স্যার আমি ঐশী, থ্যাংক ইউ ঐশী। এখন আমাদের মনে রাখতে হবে সাবজেক্টের স্থানে, বাক্যের সাবজেক্টের স্থানে, অর্থাৎ সাবজেক্টের স্থানে যা বসে, যারা জানো না তারা একটু লিখে রাখো, সাবজেক্টের স্থানে যা বসে সেটা নাউন হবে। সাবজেক্টের স্থানে যা বসে সেটা নাউন হবে। কি বলছি? সাবজেক্টের স্থানে যা বসে সেটা নাউন হবে। আরেকটু মনে রাখতে হবে, সাবজেক্টের স্থানে যদি দুইটা ওয়ার্ড থাকে, এক প্লাস এক দুইটা ওয়ার্ড, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ হবে, দ্বিতীয়টা নাউন হবে। সাবজেক্টের স্থানে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি হবে? নাউন হবে। তাহলে এই জায়গায় যেহেতু কপিং ইজ, এই যে ইজ ভার্ব, ইজ এর সাবজেক্ট কপিং, এটা কি হবে? কপির সাথে আইএনজি, তাহলে এটা কি হবে? এটা অবশ্যই নাউন হবে, কারণ সাবজেক্টের স্থানে যা বসে সেটা নাউন হয়। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কপি এটা হচ্ছে মূলত জিরান্ড। জিরান্ড কি? জিরান্ড হচ্ছে ভাইয়া ভার্বের সাথে আইএনজি। জিরান্ড কি ভাইয়া? জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ যেটা একই সাথে নাউনের কাজ করে, একই সাথে ভার্বের কাজ করে।
অর্থাৎ জিরান্ড একই সাথে নাউনের কাজ করে এবং একই সাথে ভার্বের কাজ করে। জিরান্ড কিন্তু সবসময় কি হয়? জিরান্ড সবসময় নাউন হয়। জিরান্ড সবসময় কি হবে? নাউন হবে। তার মানে যদি আমরা বলি সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিং ইজ গুড ফর হেলথ, এই যে সুইমিং ইজ গুড ফর হেলথ, এটাও কিন্তু জিরান্ড একই সাথে ইজের সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট হিসেবে বসছে, এই জন্য কিন্তু এটা কি হবে? এটা কিন্তু অবশ্যই ভার্ব হবে, ভার্ব সরি নাউন হবে, অবশ্যই কি হবে? নাউন হবে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা জিরান্ড হয় এবং সেটা কি হয়ে যাচ্ছে? বাক্যের সাবজেক্ট হিসেবে বসলে সেটা সবসময় নাউন হবে এবং নাউনেরই কাজ করবে, আমরা এই জন্য এটাকে নাউন বলবো। সুতরাং তোমরা যারা অ্যান্সার করেছিলে বি নাম্বার, যারা অ্যান্সার করেছিলে নাউন, তাহলে প্রত্যেকের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে, প্রত্যেকের অ্যান্সার সঠিক হয়েছে। আমরা একটু দেখবো, দ্য পদ্মা ইজ এ রিভার, চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড পদ্মা। অর্থাৎ এইখানে এই বাক্যে পদ্মা আসলে কি? পদ্মা কি নাউন? পদ্মা আসলে কি নাউন সেটা আমাদেরকে দেখতে হবে। দেখি, আমরা একটু 2-1 মিনিট সময় নিব অ্যান্সারের জন্য। অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, অ্যান্সার করতে হবে ঝটপট এবং বন্ধুদেরকে মেনশন করতে হবে। সর্বোচ্চ যারা আজকে বন্ধুদেরকে মেনশন দিবে, সর্বোচ্চ সঙ্গে যারা বন্ধুদেরকে মেনশন দিবে, তাদের জন্য আজকের একটা গিফট বক্স। এই গিফট বক্সের ওদের কি আছে আমরা সেটা বলবো না, তবে সর্বোচ্চ সব থেকে যে বেশি বন্ধুদেরকে মেনশন দিবে তাদের জন্য কিন্তু আজকের এই গিফটটা থাকবে। দেখি, তোমাদের প্রিয় বন্ধুদেরকে মেনশন দিতে হবে। প্রিয় বন্ধুদেরকে মেনশন যারা সব থেকে বেশি দিবে তাদেরকে আজকের এই একটা গিফট বক্স আমরা কিন্তু দিয়ে দিব। দেখা যাক সব থেকে বেশি মেনশন কাদেরকে দাও তোমরা, কি আসলে এই গিফট বক্সটা পাবে, এবং দেখবো যে সব থেকে বেশি মেনশন যে দিবে সেই কিন্তু আজকের এই গিফট বক্সটা পেয়ে যাবে। দেখা যাক সব থেকে বেশি মেনশন কে দেয় আর কে আজকের এই গিফট বক্সটা জিতে। অনেকে অ্যান্সার করেছে তিতলি এ, সন্ধ্যা মজুমদার এ, সুবর্ণা মজুমদার প্রপার নাউন, দিত্রা ক, সঙ্গীতা এ হবে, দীপা বালা প্রপার নাউন। আচ্ছা, দেখা যাক যে প্রপার নাউন কিনা। আমি একটু বিস্তারিত বলে দিব, বিস্তারিত বলে দিব। তাহলে একটু বলার চেষ্টা করি। প্রথমত আমরা যদি বলি অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অর্থাৎ যে নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। আমরা দেখতে যাচ্ছি সব থেকে, তোমরা অনেকে অ্যান্সার করো দীপা বালা প্রপার নাউন। আমরা এখন অ্যান্সারটা বলে দিব, তার আগে একটু বলে দিই সব থেকে বেশি মেনশন তোমার বন্ধু বান্ধবকে মেনশন করে দাও, প্রিয় বন্ধু বান্ধবকে মেনশন করে দাও। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? আমরা এই 4টা অপশনই দেখব। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। তোমাদেরকে কিন্তু খাতায় নোট করতে হবে, যে নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায় তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। কি বলছি ভাইয়া? যে নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায় তাকে আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না, এরকম অ্যাবস্ট্রাক্ট নাউন কি আছে? যদি বলি লাভ, ভালোবাসা, মামুন স্যারের অনেক ভালোবাসা, তাই না? তাহলে এই যে লাভ, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি বলি ফ্রিডম, ফ্রিডম, তোমাদের যথেষ্ট ফ্রিডম আছে, এখন এইচএসসি পরীক্ষা দিয়েছো, ইচ্ছা মতো এখন ঘোরাঘুরি করতে পারবে, এটা তোমাদের ফ্রিডম। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন ভালোবাসা, ফ্রিডম। যদি আমরা বলি কোল্ড, হট, এই ধরনের শব্দগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন প্রোনাউন, প্রোনাউন কি? নাউনের পরিবর্তে যা বসে, লিখে রাখতে পারো, নামের পরিবর্তে যা বসে অথবা নাউনের পরিবর্তে যা বসে তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রোনাউন। প্রোনাউন নাউনের পরিবর্তে কোনগুলো বসে? আই, উই, হি, শি, এগুলো সবগুলো কি প্রোনাউন। আমরা একটু দেখবো কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন সমষ্টিবাচক। কি? সমষ্টিবাচক। কালেকটিভ নাউন হলো সমষ্টিবাচক। এই সমষ্টিবাচক কি কি আছে? কালেকটিভ নাউন সমষ্টিবাচক। সমষ্টিবাচক হলো কি কি? টিম, ক্লাস, এই যে টিম, ক্লাস, আর্মি, পুলিশ, তাই না?
ফ্যামিলি, এই ধরনের কিন্তু সবগুলো কিন্তু কালেকটিভ নাউন। তোমরা কালেকটিভ নাউনের দু একটা এক্সাম্পল একটু কমেন্ট করতে পারো, যে কালেকটিভ নাউনের দু একটা। যত বেশি কমেন্ট করবে, তুমি ভুল করলে ওই ভুলের থেকে তুমি কিন্তু শিখতে পারবে, ভুলের থেকে তুমি শিখতে পারবে। সুতরাং তোমাকে প্রচুর পরিমাণে কমেন্ট করতে হবে। এবং আমি কিন্তু দেখতে যাচ্ছি যে কারা কারা আসলে দিবা বলা, নূর ফাতেমা মিতু, সর্বোচ্চ পরিমাণ যারা বন্ধুদেরকে মেনশন করবে তারা কিন্তু আজকে সে একজন কিন্তু ভাগ্যমানে গিফট বক্সটা পেয়ে যাবে। দেখা যাক কে আসলে সব থেকে বেশি মেনশন করে বন্ধুদেরকে। প্রিয় বন্ধুদেরকে মেনশন করো। এখন আসো প্রপার নাউন। প্রপার নাউন নামবাচক বিশেষ্য, নামবাচক বিশেষ্য। নামবাচক বিশেষ্য কি? অর্থাৎ যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তির নাম বুঝাবে, নির্দিষ্ট বস্তুর নাম বুঝাবে, অথবা নির্দিষ্ট স্থানের নাম বুঝাবে। নির্দিষ্ট ব্যক্তি, বস্তু অথবা স্থান, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু অথবা স্থান। সেক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু আমরা যদি বলি পদ্মা, রহিম, রাকা, আমরা যদি বলি সাদিয়া, বাংলাদেশ, এই সবগুলো একটা নির্দিষ্ট করে নাম, নির্দিষ্ট করে নাম। আরো আমরা একটু বলি, পৃথিবীতে একটি মাত্র আছে এমন কোনো কিছুর নাম বুঝালে সেটা কিন্তু প্রপার নাউন হয়। পৃথিবীতে একটি মাত্র আছে এমন কোনো কিছুর নাম বুঝালে সেটা কিন্তু প্রপার নাউন হবে ভাইয়া। পৃথিবীতে একটি মাত্র আছে, তার মানে পদ্মা নদী পৃথিবীতে কয়টা আছে? পদ্মা নদী তো পৃথিবীতে একটিই আছে। যেহেতু একটা আছে পদ্মা নদী পৃথিবীতে, তার মানে কিন্তু এটা কি হবে বাবা? এটা অবশ্যই অবশ্যই প্রপার নাউন। সুতরাং তোমরা যারা প্রপার নাউন অ্যান্সার করেছিলে প্রত্যেকের কিন্তু সঠিক হয়েছে, প্রত্যেকের সঠিক হয়েছে। প্রপার নাউন প্রত্যেকের সঠিক হয়েছে। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই, পরের প্রশ্নে চলে যাই। এই প্রশ্নে ম্যাক্সিমাম তোমরা পারবে এই প্রশ্নটি। হি হ্যাজ ডান নো রং, সে কোনো ভুল করেনি। তাহলে রং শব্দটা কি? রং শব্দটা কি আমি তোমাদেরকে সময় দেব, একটু ঝটপট করে কমেন্ট করো। আমরা আজকে অনেকগুলো প্রশ্ন সলভ করব, পাশাপাশি আমরা নাউনের কিছু বিস্তারিত ক্লাস করব। সুতরাং তোমরা যারা যারা ক্লাস করছো আমি বলবো যে সর্বোচ্চটুকু তোমরা একটু শেয়ার দিয়ে দাও এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। সব থেকে বেশি যে মেনশন দিবে তার জন্য কিন্তু এই গিফটটা থাকবে। দেখা যাক, হি হ্যাজ ডান নো রং। হি হ্যাজ ডান নো রং আমরা একটু দেখবো। নো মনে রাখতে হবে ডিটারমিনার, ডিটারমিনার, ডিটারমিনারের পরে যদি কখনো আমরা দেখি ডিটারমিনারের পরে যদি একটা শব্দ থাকে, একটা শব্দ সমান সমান নাউন। যদি দুইটা শব্দ থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। তাহলে কি বললাম? ডিটারমিনারের পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা নাউন হবে, দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। যদি তিনটা শব্দ থাকে প্রথমটা অ্যাডভার্ব, প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তাহলে কি বললাম? ডিটারমিনারের পরে যদি একটা শব্দ থাকে তাহলে প্রথমটা নাউন, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। ডিটারমিনারের পরে যদি তিনটা শব্দ থাকে তাহলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তিন নাম্বারটা নাউন হবে। যারা যারা এটা পারো না অবশ্যই অবশ্যই লিখে নিবে, অবশ্যই লিখে নাও। এখন আসো, হি হ্যাজ ডান নো রং। এখন যদি প্রশ্ন করা হয় যে ভাই ডিটারমিনার কোনগুলো, তাহলে তো একটা ঝামেলা। তার মধ্যে তোমরা কমেন্ট করতে থাকো, দেখি ডিটারমিনার কোনগুলো। ডিটারমিনার হলো প্রথমত আর্টিকেল, আর্টিকেল অর্থাৎ এ এন দি, এরপর কোয়ান্টিফায়ার, ফিউ, মেনি, লিটিল, নো, এনি, মেনি সবগুলো। ফিউ, মেনি, লিটিল, অল, এভরি, সাম এগুলো কি? কোয়ান্টিফায়ার। এরপর পসেসিভ, পসেসিভ কোনটা? মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার এগুলো পসেসিভ। এরপরে কি আছে? এরপর ডিমনস্ট্রেটিভ। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? দিস, দিস, দ্যাট, দোস এগুলো কিন্তু ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলো কি প্রোনাউন? ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে এটা ছাড়াও আরো আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটাও কিন্তু কি হবে? এরপর নাম্বার আছে,
নাম্বার 1 2 3 4 এই সবগুলো কিন্তু কি ডিটারমিনারের অংশ। এবং ডিটারমিনারের পরে আমি তো বলে দিয়েছি একটা ওয়ার্ড থাকলে কি হবে, দুইটা ওয়ার্ড থাকলে কি হবে, তিনটা ওয়ার্ড থাকলে কি হবে। তাহলে যেহেতু নো হচ্ছে যে কি একটা ডিটারমিনার, এরপরে একটা মাত্র শব্দ আছে ভাইয়া, তাহলে একটা শব্দ থাকলে আমরা কি বলছিলাম, একটা শব্দ থাকলে সেটা কি অ্যাডভার্ব হবে কোনো অবস্থাতে না, অ্যাডজেক্টিভ হবে কোনো অবস্থাতে না, ভার্ব হবে কোনো অবস্থাতে না, সেটা একটা শব্দ থাকলে সেটা কি হয়ে যাবে, একটা শব্দ থাকলে সেটা নাউন হয়ে যাবে। একটা শব্দ থাকলে কি হবে, একটা শব্দ থাকলে নাউন হয়ে যাবে। আমরা দেখতে চাই যে সব থেকে বেশি তোমরা কে কাকে মেনশন দিতে পারো। সুবর্ণা মজুমদার অনেককে মেনশন দিয়েছে, দিশা রয় মেনশন দিয়েছে, দীপাবালা অনেককে মেনশন দিয়েছে। নীলাচলকে, নীলাচল তুমি কোথায় বলো না একবার, আমাদের ক্লাসে চলে আসো। আরশি ইসলাম লুবা, সন্ধ্যা মজুমদার, দিশা রয়, মেঘা রয়কে মেনশন দিয়েছে। একটু জটপট করে যাদেরকে মেনশন দিচ্ছে তোমরা কোথায়, চলে আসো আমাদের ক্লাসে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি যে রং কি হবে, নাউন হবে। এর পরের প্রশ্ন, the determiner in the sentence, the determiner in the sentence, will it take much time, will it take much time, এখানে will হবে, take হবে, must হবে নাকি টাইম হবে। আমরা একটু আগে বললাম ডিটারমিনার কোনগুলো। ডিটারমিনার বলেছি আর্টিকেল, পসেসিভ, তারপর কি ডিমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, তারপর নাম্বার, কোয়ান্টিফায়ার। এই সবগুলো শব্দ কিন্তু ডিটারমিনারের অংশ। সুতরাং আমরা আর্টিকেল জানি এন দি, পসেসিভ জানি মাই, হিজ, হার, আওয়ার, ডিমনস্ট্রেটিভ জানি, ডিমনস্ট্রেটিভ কোনগুলো, দিস, দ্যাট, দোস, দিস, এগুলো। ডিস্ট্রিবিউটিভ ইজ, এভরি, আইদার, নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নাম্বার 1 2 3 4 5, ওয়েন ইউ ওয়ান্ট TW2, আবার 1 2 3 4 সবগুলো কিন্তু নাম্বারের অংশ। কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার ফিউ, মেনি, লিটিল, ওয়াল, এভরি, সাম, এগুলো কিন্তু কোয়ান্টিফায়ারের অংশ। তার মানে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এই বাক্যের অ্যান্সার অলরেডি আমরা বলে দিয়েছি, যেহেতু কোয়ান্টিফায়ার মাসের অংশ এবং মাস হচ্ছে যে ডিটারমিনারের অংশ। তার মানে আমার মনে হয় যে এই প্রশ্নে তোমাদের কোনো ধরনের সমস্যা থাকার কথা না। কিন্তু আমাদের সমস্যা যেটা হচ্ছে যে তোমরা তোমাদের প্রিয় বন্ধুদেরকে বেশি বেশি মেনশন দিচ্ছ না। কথা হালদার রাখি, সি হবে উত্তর। প্রিয় বন্ধুদেরকে বেশি বেশি মেনশন দিচ্ছ না, কেন দিচ্ছ না, কি জন্য দিচ্ছ না আমি আসলে বুঝি না, একটু দিয়ে দাও। আজকের ক্লাসে গান শোনাবে কে বলো, গান শোনাবে কে? যে গান শোনাবে সে হাত উঁচু করো। অনলাইন ক্লাসে তোমরা কেমনে হাত উঁচু করবা সেটাও একটা ব্যাপার। আজকে যারা আমার অফলাইন ক্লাস করেছিলে তারা হয়তো এই প্রশ্নটা জানো যে আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবভ, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এই অ্যাবভ শব্দটা আসলে কি হবে, অ্যাবভ শব্দটা কি হবে আমরা তার আগে যারা যারা পারি না এটা একটু বলে নিই। এর বাংলা অর্থ হচ্ছে যে এই যে আওয়ার ব্লেসিং, আমাদের আশীর্বাদ বা ভালো কিছু, কাম ফ্রম আসে কোন জায়গা থেকে, অ্যাবভ থেকে, অর্থাৎ উপর থেকে। অ্যাবভ মানে উপরে, উপর থেকে আসে। আমরা বলি না যে আমাদের যা কিছু মহান, যা কিছু ভালো কিছু আছে উপরওয়ালার হাত, উপরওয়ালার থেকে আসে। উপরের দিকে তাকায় দেখি যে উপরওয়ালার দিকে আসে, উপরওয়ালার থেকে আসে, স্বর্গ থেকে আসে, জান্নাত থেকে আসে, উপর থেকে আসে। তো এটার লাইনটার অর্থ এটা বলছে যে আমার ব্লেসিং, আমাদের যে আশীর্বাদ, আমাদের ভালো কিছু সবকিছু কাম ফ্রম অ্যাবভ থেকে আসে। ফ্রম আছে প্রিপজিশন, ফ্রম আছে কি মনে রাখতে হবে বাচ্চারা, প্রিপজিশনের পরে যদি, প্রিপজিশনের পরে যদি একটা জিনিস মনে রাখতে হবে, প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে, প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে, সেই একটা ওয়ার্ড কিন্তু সব সময় নাউন হবে। প্রিপজিশনের পরে যদি কয়টা ওয়ার্ড থাকে, প্রিপজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে, সেই একটা ওয়ার্ড কি হবে, একটা ওয়ার্ড অবশ্যই 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 নাউন হবে। তাহলে যেহেতু এখানে আন্ডারলাইন ওয়ার্ড অ্যাবভ কি হবে, ভার্ব হবে না, এখানে কি অ্যাডভার্ব হবে না, অ্যাডজেক্টিভ হবে না, উত্তর হবে কি, উত্তর হবে নাউন হবে। এতক্ষণ খুঁজেছি আমি যাকে, এখন আমি পেয়ে গেছি তাকে। শুধুমাত্র তোমরা তোমাদের সব থেকে বেশি বন্ধুদেরকে মেনশন দিতে পারছো না।
কলেজের যত বন্ধু ছিল সবাইকে মেনশন দিয়ে দাও, সবাই ভেঙে চলে ক্লাসে চলে আসুক। শুধু বলবা যে ক্লাস কেমন লাগছে, তাহলেই তো আসলে একটু বলতে পারি যে ক্লাসে বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে চলে আসবা। কলেজের গ্রুপগুলোতে শেয়ার দিয়ে দাও যাতে করে সবাই চলে আসে। দীপাবালা তিতলি বিশ্বাস কই গেলি? আচ্ছা, ওর একটু মন খারাপ। তোমরা আসলে বেশি বেশি করে কমেন্ট করছো না, আর বেশি বেশি করে বন্ধুদেরকে মেনশন দিচ্ছ না, এজন্য আসলে কষ্ট পেয়ে এখন কমায় চলে গেছে। ওকে ধরে নিয়ে আসো সবাই, দেখো ওকে ধরে নিয়ে আসতে পারো কিনা। আরশি ইসলাম লুবা, চন্দা মজুমদারকে বারবার, চন্দা মজুমদারকে, এই যে লুবা মেয়েটা শুধু মেনশন দিয়ে যাচ্ছে। একজনকে কতবার দিবা রে বাবা? একজনকে এতবার দিলে ও তো কমায় চলে যাবে। যাদেরকে দাও না, যাদেরকে না তাদেরকে দিয়ে দাও। চুমকি, পিঙ্কি, রিঙ্কি, সকিনা, মনিরা, দিশা, সাদিয়া, উর্মিলা, উর্বশী, সবাইকে দিয়ে দাও। আচ্ছা, দ্য গার্ডেন হ্যাজ মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স, দ্য গার্ডেন হ্যাজ মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। আমাদেরকে মাথায় রাখতে হবে মেনি। আমরা বলছিলাম ডিটারমিনারের পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে প্রথমটা কি হবে আর দ্বিতীয়টা কি হবে? প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হবে নাউন। তাহলে ডিটারমিনারের পরে একটা শব্দ, দুইটা শব্দ, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হবে কি? নাউন। তাহলে সেই হিসাবে বিউটিফুল শব্দটা কি হবে? তোমরাই বলো বাবারা, তোমরাই বলো। আমি ব্যাখ্যা করে দিয়েছি, তোমরা বলে দিবা। লুবা এবার একটু অন্যদেরকে মেনশন দিচ্ছে। অন্তরানুরকেও 6 বার মেনশন দিছে, এবার দিয়ে 6 বার মেনশন হয়েছে। আরশি ইসলাম, অ্যাঞ্জেলকে কম দিছে। ওয়াও, দীপাবালা লিখছে, স্যার মেনশন দিতে দিতে উত্তর দিতে মনে থাকছে না, আর উপহারের লোভ দিয়েন না। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে উপরের আর লাস্টবারের মতো দিয়ে দিলাম। সব থেকে বেশি যে মেনশন দেবে বন্ধুদেরকে, এই গিফট বক্সের ভিতরে কি আছে সেটা আমি নাই বললাম। এই গিফট বক্সটা তোমাদের জন্য থাকবে, দেখা যাক এর ভিতরে কি আছে। আমি জানি না, তোমরাই আসলে গিফট বক্সটা কালকে নিয়ে তারপরে আমাকে বলবা যে কি ছিল এর ভিতরে। আচ্ছা, এখন আমরা এটাই উত্তর কি পেলাম? তাহলে অবশ্যই প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি হবে? পরেরটা নাউন। তাহলে পরের প্রশ্নে আমরা চলে যাই। আমাদের পরের প্রশ্নে, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ম্যান ক্যান নট লিভ অ্যালোন। এখানে ম্যান ক্যান নট লিভ অ্যালোন, এই যে লিভ অ্যালোন, এই অ্যালোন শব্দটা কি হবে? এটা কি প্রিপজিশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি ভার্ব? দেখি। রঞ্জন জয়াকে মেনশন দিয়েছে। আচ্ছা, ব্লগ উইথ পূজা, অ্যাডজেক্টিভ। পূজা একটু শেয়ার দিয়ে রাখতে হবে, ক্লাসটা শেয়ার দিয়ে রাখতে হবে, অবশ্যই শেয়ার দিয়ে রাখো। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, আমাদের মাথায় রাখতে হবে যে এটা অ্যাডভার্ব হবে উত্তর। কিন্তু কেন অ্যাডভার্ব হবে একটু লিখে রাখো। কোন বাক্যের অ্যাডভার্ব বের করার নিয়ম, অ্যাডভার্ব বের করার নিয়ম। কোন বাক্যের অ্যাডভার্ব বের করার সময় লিখে রাখতে হবে, কোন বাক্যের অ্যাডভার্ব বের করার সময় সেই বাক্যের ভার্বকে when দিয়ে, why দিয়ে, how দিয়ে এবং where দিয়ে। when দিয়ে, why দিয়ে, how দিয়ে এবং where দিয়ে। when, why, how, where দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেই উত্তরটা হচ্ছে কি? সেই উত্তরটা হলো অ্যাডভার্ব। আর যদি সেই বাক্যে উত্তর না থাকে তাহলে অ্যাডভার্ব নাই। উত্তরটা কোথায় পেতে হবে? ভার্বের পরে। অর্থাৎ কোন বাক্যের ভার্বকে when, why, how এবং where দিয়ে প্রশ্ন করে যদি আমরা ভার্বের পরে যে উত্তরটা পাবো সেই উত্তরটা হচ্ছে অ্যাডভার্ব। যদি উত্তর না থাকে তাহলে সেই বাক্যে অ্যাডভার্ব হবে না। আজকের পরে আশা করি তুমি এই ধরনের প্রশ্ন কখনোই ভুল করবে না। তাহলে ম্যান ক্যান নট লিভ অ্যালোন, তাহলে আমরা লিভকে প্রশ্ন করি, মানুষ বাস করতে পারে না কিভাবে? তাহলে আমরা এখানে when কখন, why, how মানে কিভাবে, how মানে কিভাবে, why কেন, when কখন, আর where
কোথায়? তাহলে ম্যান ক্যান নট লিভ অ্যালোন, লিভকে প্রশ্ন করি মানুষ কিভাবে বাস করতে পারে না, মানুষ একাকী বাস করতে পারে না। উত্তর পাচ্ছি কি? উত্তর পাচ্ছি অ্যালোন। তাহলে যেহেতু মানুষ কিভাবে বাস করতে পারে না, হাউ দিয়ে প্রশ্ন করা যায়, তার মানে এখানে উত্তর হবে কি? অ্যালোন। তাহলে উত্তর হবে অ্যালোন। যদি উত্তর হয় তাহলে এখানে কি পাচ্ছি? উত্তর হলো অ্যালোন। যেহেতু এটা প্রশ্ন করা যায় তার মানে অবশ্যই অবশ্যই অ্যাডভার্ব, অবশ্যই অ্যাডভার্ব। ওকে, ঝটপট। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। যদি কোনো কিছুতে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই বলতে হবে, একটু ঝটপট করে কমেন্ট করতে হবে, ঝটপট করে কমেন্ট করতে হবে, ঝটপট করে কমেন্ট করে রাখতে হবে। আর যারা যারা এখনো পর্যন্ত তোমার বন্ধুদেরকে, এই যে সুবর্ণা মজুমদার, পিয়াল ভক্ত, ঝটপট করে সবাইকে। নেক্সট স্লাইডে আমরা চলে যাই। দ্য কার ইজ মুভিং স্লোলি। আবারও একটু আগে যে এক্সাম্পলগুলো বললাম, যেভাবে করলাম, যে কারটা কিভাবে চলছে, মুভিং, কিভাবে মুভিং করছে, স্লোলি। তাহলে এটা কি? অ্যাডভার্ব। কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই। 8 নম্বরে কি হবে? 8 নম্বরে অ্যাডভার্ব। কোনো ভাবনা চিন্তার দরকার নাই, ভাবনা চিন্তার দরকার নাই যে 8 নম্বরে কি উত্তর হবে। 8 নম্বরে কি উত্তর হবে এটা ভাবনা চিন্তার দরকার নাই। কাম অন, ইটস টাইম টু গো, ইটস টাইম টু গো হোম, ইটস টাইম টু গো হোম। যদি আমরা বলি ইটস টাইম টু গো টু স্কুল। এখন স্কুলের আগে টু হয়, হোমের আগে টু হয় না। স্কুলের আগে টু হয়, হোমের আগে টু হয় না। এই জিনিসটাকে একবার কখনো চিন্তা করে দেখেছো যে স্কুলের আগে আমরা টু দিচ্ছি, বাট হোমের আগে কিন্তু আমরা কখনো টু দিই না? কেন হয় না? এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কেন এটা হয় না। আজকে এটা মামুন স্যারের বিরুদ্ধে মামলা করতে পারো, অথবা তোমরা যে কোনো কারোর বিরুদ্ধে মামলা করতে পারো যে কেন এটা টু হবে না, হোমের আগে টু হবে না কেন। কারণ মামলা করেতে আসলে এই কি বলবো, সমাধান পাওয়া যাবে না। সমাধান পাওয়া যাবে, মামলা করে সমাধান পাওয়া যাবে না। তাহলে কি করে সমাধান করতে হবে? আমাদের এটা জানতে হবে যে কেন আসলে এটা হয়। যদি আমরা ঠিকঠাক ভাবে জানতে পারি তাহলেই কিন্তু আমাদের একটা চমৎকার একটা আমরা একটা ধারণা চলে আসবে। আমরা হয়তো এটা জানতাম না, জানি না, কিন্তু আজকের পরে আমরা জেনে যাব। আমাদের মনে রাখতে হবে 4টা জিনিসের আগে, 4টা অ্যাডভার্বের আগে কখনোই টু বসে না। সেই 4টা বদমাশ অ্যাডভার্ব গুলো কি কি? প্রথমত হচ্ছে, একটা হচ্ছে হোম, 2 নম্বরে হচ্ছে অ্যাব্রোড, 3 নম্বরে হচ্ছে হিয়ার, 4 নম্বরে হচ্ছে দেয়ার। তাহলে এই যে হোম, অ্যাব্রোড, হিয়ার এবং দেয়ার, এই 4টার আগে, এই 4টা অ্যাডভার্বের আগে কখনোই কিন্তু টু বসে না, কোনো অবস্থাতেই টু বসে না। এবং এই জায়গায় একটু ব্যতিক্রম আছে, নোট লিখে রাখো। কিন্তু ব্যতিক্রমটা যখন টু ফ্রেজ হিসাবে বসে, ফ্রম হিয়ার টু দেয়ার, সেক্ষেত্রে কিন্তু দেয়ারের আগে, এটা কিন্তু ফ্রম হিয়ার টু দেয়ার, এটা কিন্তু একসাথে, এবং এক্ষেত্রে কিন্তু দেয়ারের আগে কিন্তু টু বসে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। পূজা মণ্ডল, পৃথিবীতে 4টা জিনিসের আগে টু বসে না। থ্যাংক ইউ। পৃথিবীতে 4টা জিনিসের আগে, একটা মামুন স্যারের আগে, আগে একটা তোমার আগে, আর 2টা হিয়ার আর দেয়ারের আগে না, এটা কখনোই না। একটা হচ্ছে হোমের আগে, বাড়ির আগে, অ্যাব্রোড বিদেশের আগে, হিয়ারের আগে, দেয়ারের আগে, কিন্তু ফ্রম হিয়ার টু দেয়ার, এখানে দেয়ারের আগে টু বসে। এটা হচ্ছে মোটামুটি আমরা বুঝতে পেরেছি। সঙ্গীতা, হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, এগুলোর আগে টু বসবে না। থ্যাংক ইউ। জ্যোতি হীরা, হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা অনেক অনেক ভালো বোঝো, অনেক ভালো বোঝো, আমার থেকে অনেক ভালো বোঝো। প্রত্যেকে তোমরা চান্স পেয়ে যাবে, প্রত্যেকে প্রত্যেকে অনেক ভালো ভালো জায়গায় চান্স পেয়ে যাবে, সেই দোয়া করি। দিশা রয়, অর্কজিৎ মণ্ডল, অর্কজিৎ তুমি কোথায়? তোমাকে তোমাকে খুঁজি আমরা। তাহলে এরপরে আমরা কিন্তু ওই যে কিছু রোগের নাম, কিছু স্পেলিং আজকে আমরা দেখিয়ে দেব। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখবে, তোমরা একটু লিখে রাখবে যে সেই রোগের নাম, কিছু গুরুত্বপূর্ণ কিছু স্পেলিং আমরা আজকে দেখিয়ে দেব। দ্য গার্লস ওয়াটার দ্য প্লান্টস, হিয়ার ওয়াটার ইজ। গার্লস ওয়াটার দ্য প্লান্ট। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এইখানে কিন্তু ওয়াটারটা কি? গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এই জায়গায় কিন্তু এটা প্রিপোজিশনাল অবজেক্ট, অর্থাৎ ওয়াটার কিন্তু নাউন। আমরা সব সময় জেনে আসি ওয়াটার পানি নাউন, কিন্তু আসলে গিভ দ্য গার্লস ওয়াটার দ্য প্লান্টস, বালিকারা
চারা গাছে কি পানি দেয়, জল দেয়। এইখানে ওয়াটার কিন্তু কাজ করা বোঝাচ্ছে। যেহেতু কাজ করা বোঝাচ্ছে, মনে রাখবে ভার্ব, ভার্ব দ্বারা, যেটা দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে আমরা কি বলি? তাকে কিন্তু আমরা ভার্ব বলি। সেই হিসাবে কিন্তু এটা নাউন হবে না, অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডভার্ব হবে না, সেটা কিন্তু ভার্ব হবে। এটা কিন্তু ভার্ব হবে, এটা মাথায় রাখতে হবে। এটা কি হবে? এটা ভার্ব হবে। সুতরাং এই প্রশ্ন তোমাদের ভুল করার কথা না। এখন আমি 11 নম্বর প্রশ্নে তোমাদের একটু সময় দেব। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। হোয়ার দেয়ার ইজ এ উইল, হিয়ার উইল, এখানে কিন্তু একটা কমা ছিল, তাহলে এই উইলটা কি হবে? উইলটা কি? আমি সময় দিচ্ছি, দেখি। দীপাবালা ভার্ব, ঝটপট অ্যান্সার করতে হবে। পূজা মণ্ডল, স্যার রোগের নামগুলো থেকে লিখছি কিছু। স্যার রোগের নাম গুগল থেকে কিছু লিখছি। ওকে, আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষাতে বেশি বেশি করে আসে, বিশেষ করে তোমাদের নার্সিং পরীক্ষাতে, অন্যান্য অ্যাডমিশন টেস্ট পরীক্ষাতে, সেই রোগের নামগুলো আমি দিয়ে দিব। বিশেষ করে নার্সিং পরীক্ষাতে অনেক সময় এখান থেকে প্রশ্ন আসে স্পেলিংয়ে, সেগুলো কিন্তু আমি দিয়ে দিব। দিত্রা বিশ্বাস, বি নাম্বার অ্যান্সার হবে। দেখা যাক, দিত্রা বিশ্বাস 10-এর বি, 10-এর বি না, আমাদের 11-এর কি হবে? 11 নাম্বার অ্যান্সার করো ঝটপট, 11 নাম্বার অ্যান্সার করো, 11 নাম্বার দ্রুত অ্যান্সার করো। জয়িতা ভার্ব হবে, জ্যোতি হীরা ভার্ব হবে। লুবা নাইমকে মেনশন দিয়েছে, আরো প্রচুর পরিমাণে। 11-এর এ হবে, 11-এর এ হবে। দেখা যাক 11তে কি হয় আসলে, আমরা একটু ব্যাখ্যা করব। তার আগে তোমাদেরকে অ্যান্সার করতে হবে, তোমাদেরকে বলতে হবে, তারপরেই কিন্তু আসলে আমি তোমাদেরকে ভালোবেসে বলতে পারবো। তোমরা না বললে আমি কিভাবে তোমাদেরকে বলবো বলো? তোমরা একটু ঝটপট করে বলো। পূজা মণ্ডল ভার্ব, জ্যোতিহীরা নাউন হবে। আসলেই কি তাই তোমরা যেটা বলছো? সঙ্গীতা মিনা ইয়ামিন নাউন হবে। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এই বাক্যে একটু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আর্টিকেল। আমরা কি বলছিলাম? আর্টিকেল, আর্টিকেলের পরে একটা শব্দ, আর্টিকেলের পরে একটা শব্দ, আর্টিকেলের পরে একটা শব্দ, প্রিপোজিশনের পরে একটা শব্দ, সেটা কি হবে? আর্টিকেলের পরে প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে পৃথিবীর যে অবস্থায় থাকুক, যে শব্দ হোক, ইটালিয়ান, কানাডিয়ান অথবা আমেরিকান, সোমালিয়ান, যাই হোক না কেন, সেটা কিন্তু নাউন হবে। ডিটারমিনার প্রিপোজিশনের পরে দুইটা শব্দ, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। এবং ডিটারমিনার প্রিপোজিশনের পরে তিনটা শব্দ, প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন। কথা বলো না কেন? কথা বলো। তার মানে এইটা হচ্ছে যে আমাদের মোটামুটি কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা একটু মেডিকেল রিলেটেড কিছু স্পেলিং দেখবো, এখানে খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর, ডিওসিটিওর ডক্টর, ডাক্তার, নার্স, NURSE নার্স, যারা তোমরা নার্সিং এ পরীক্ষা দিবে, এই বানানটা কিন্তু স্পেলিংটা খুবই গুরুত্বপূর্ণ। নার্স। আর সাইকোলজিস্ট, সাইকোলজিস্টে কিন্তু PSYCHOLOGIST, এটা কিন্তু মনোবিজ্ঞানী। প্যাথোলজিস্ট, যারা এই যে বিভিন্ন রক্ত পরীক্ষা এগুলো নিয়ে কাজ করে তাদেরকে প্যাথোলজিস্ট বলা হয়। যারা রক্ত, তোমার এই যে বিভিন্ন ব্লাড টেস্ট, তারপরে আরো যে ইউরিন টেস্ট, এই ধরনের যে কাজগুলো করে তাদেরকে কিন্তু প্যাথোলজিস্ট বলা হয়। রেডিওলজিস্ট, RADIOLOGIST, রেডিওলজিস্ট। রেমেডি মানে প্রতিকার, এই রেমেডি মানে প্রতিকার, মানে কি? রোগ থেকে মুক্তি পাওয়া, রোগ থেকে রোগ প্রতিকার হওয়া, এটা রেমেডি। বোটানিক্যাল গার্ডেন, এটা বোটানিক্যাল উদ্ভিদের সাথে সম্পর্কযুক্ত, যেটা উদ্ভিদ, বোটানি আমরা উদ্ভিদ বিদ্যা বলি যেটাকে। জুওলজি, ZOOLOGY, জুওলজি প্রাণীবিদ্যা, খুবই গুরুত্বপূর্ণ শব্দ কিন্তু। এই স্পেলিং গুলো খুবই গুরুত্বপূর্ণ, লিখে রাখতে হবে, ঝটপট লিখে রাখো। লেখার পরে আমাকে ডান লিখবে, লেখার পরে ডান লিখবে। এরপরে কিন্তু আমরা রোগের নামে বলে দিব। ক্যাপসুল অর্থাৎ আমরা যেটা ক্যাপসুলটা কিনি, ঔষধ যেটাকে বলি, CAPSULE ক্যাপসুল, CAPSULE ক্যাপসুল। ট্যাবলেট, এই যে ট্যাবলেট যেটাকে বলি। ইনজেকশন, না আমি ইনজেকশন দিব না, ভয়ে আমরা কি অজ্ঞান হয়ে যাই, কি পরিমাণ ভয় পাই, চিন্তা করো, তাই না? কিন্তু 2 দিন পরে তুমি যখন নার্স হবে, নার্স হওয়ার পরে তুমি মানুষকে কি ইচ্ছা মতো ইনজেকশন দিবে, কোনো ভয় ডর মায়া দয়া কোনো কিচ্ছু নাই।
কিন্তু তোমার তখন প্র্যাকটিস করতে করতে এমন পর্যায়ে চলে যাবা যে কোনো কিছু এটা মনে হয় না, চোখ বন্ধ করেও মানে দিতে পারো। আমি তো এখনো ভয় পাই। সিরাপ, SYRUP সিরাপ, এই সিরাপের কিন্তু দুইটা স্পেলিং, একটা হচ্ছে সিরাপ এবং SIRUP সিরাপ, দুইটাই সঠিক। অ্যান্টিবায়োটিক, খুবই মারাত্মক একটা জিনিস অ্যান্টিবায়োটিক। আমরা বিভিন্ন সময় যেটা আছে যে অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে থাকি, যখন কোনো রোগ ঠিকঠাক হয় না তখন কিন্তু অ্যান্টিবায়োটিকগুলো ডাক্তাররা দিয়ে থাকে, অনেক সময় আমরাও মতপারি করে নিয়ে থাকি। এই অ্যান্টিবায়োটিক ANTIBIOTIC অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। আমরা রোগের নামগুলো দিব, তার আগে একটু কমেন্ট করতে হবে আজকের যে ক্লাসটা করেছো তোমরা এতক্ষণ পর্যন্ত কতটুকু বুঝেছো, একটু ঝটপট করে কমেন্ট করবে যে কার কেমন আসলে লাগলো। দিশা রয়, দীপশিখাকে শেব, স্যার এত সুন্দর লাগতেছে কেন? ও মাই গড, আমি তো ক্লাসের আগে ফেয়ার অ্যান্ড লাভলি লাগিয়ে আসছি যাতে করে স্টুডেন্ট একটু বেশি বেশি ক্লাসে আসে। কিন্তু দুঃখের বিষয়, কষ্টের বিষয়, ওই বুকের কষ্ট বুকে চেপে রই, মানে স্টুডেন্ট তো আসলে বেশি আসে নাই, সবাই ঘুমাচ্ছে, সবাই নিশ্চিত ঘুমাচ্ছে। এখনো বাবা ঘুম থেকে জাগতে হবে, ঘুম থেকে উঠতে হবে। এত যদি ঘুমিয়ে থাকো, যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু বিপদ। এজন্য ঘুমটুম বেশি দেওয়া যাবে না, বেশি বেশি ক্লাস করতে হবে। আর দেখি তোমরা একটু ঝটপট করে লিখতে হবে, তারপরে আমি কিন্তু আমাদের সেই রোগের নামগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। দীপা বালা, সবটুকু বুঝেছি। মিনা ইয়ামিন, ভালো লাগছে। সিরিয়াসলি নাকি? মন থেকে বলো নাকি একটু স্যারকে একটু ফলাচ্ছ? যাই হোক, যাই বলো মন থেকে বলো। অনেক ভালো ক্লাস ছিল স্যার। ও মাই গড। বৈশাখী ইসলাম, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। তমা বৈরাগী, অনেক ভালো ছিল ক্লাসটা স্যার। তাই নাকি? তোমাদের কথাই তো আমিও একদম ভালো হয়ে গেলাম। ততিনী হালদার, এক্সেলেন্ট স্যার, ওয়াও। তিতলি, সবটুকু বুঝেছি স্যার, থ্যাংক ইউ। সবটুকু তোমরা যদি বুঝতে পারো তখন কিন্তু আমার আসলে সার্থকতা। আমি তোমাদের প্রত্যেকটা যে জিনিসগুলো আসলে আমি বিস্তারিত এরপর থেকে বিস্তারিত পড়ানোর চেষ্টা করব। প্রতিদিন অনলাইনে ক্লাস রাখবো একদম ফ্রিতে, কিন্তু শুধু কথা দিতে হবে, তোমাদের একটু ক্লাসগুলো নিয়মিত করতে হবে, প্রচুর পরিমাণে পড়তে হবে। আমি যখন বুঝবো যে তোমরা প্রচণ্ড পরিমাণে পড়ছো, তখন প্রচণ্ড পরিমাণে আমি এই ক্লাসগুলো দিব। পূজা মণ্ডল, স্যার এত বছর ধরে ফেয়ার অ্যান্ড লাভলি মেখে সুন্দর হতে পারলাম না। আরে বাবা, আমি আজকেই মাখছি। একদিন মেখে যদি আমি এই সুন্দর হই, তাহলে যদি আমি কয়েকদিন যদি ট্রাই করি, তাহলে কি পরিমাণ সুন্দর হব। দেখো, সুন্দরের গুতোই দুই সাইডে দুইটা মনে করো যে গরুর শিঙের মতো কিন্তু এই যে দাগ হয়ে আসতেছে, এরা দেখতেই পাচ্ছ, এই যে চমৎকার দাগ, এটা কিন্তু আচ্ছা যাই হোক, অনেকেই তোমরা কমেন্ট করেছো। তটিন, জোশ স্যার, থ্যাংক ইউ। আমরা রোগের নামগুলো লিখবো, দেখি রোগের নাম। আচ্ছা, রোগের নামের পরে আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস লিখবো। রোগের নামগুলো কি কি, এটা কিন্তু অনেকবার নার্সিং পরীক্ষাতে আসছে। অ্যানিমিয়া, অ্যানিমিয়া মানে কি? রক্ত শূন্যতা। এটা ভালো করে মনে রাখবে, না হলেও 4 থেকে 5 বার নার্সিং, বিভিন্ন নার্সিং বিএসসি পরীক্ষাতে আসছে, ডিপ্লোমাতে আসছে, মিডওয়াইফারিতে আসছে। তার মানে বুঝতেই পারছো এই অ্যানিমিয়া, এই বেটা কত গুরুত্বপূর্ণ। কোনো বেটা না, এটা রক্ত শূন্যতা। বেটা মানুষেরও হতে পারে, বিটি মানুষেরও হতে পারে, ঠিক আছে? তার মানে এই অ্যানিমিয়া, রক্ত শূন্যতা, যখন রক্ত কমে যায়, রক্তের যখন অভাব হয়, তখন সেটাকে আমরা কি বলি? রক্ত শূন্যতা বলি। পায়েল মণ্ডল, আহারে আপনার দুঃখ দেখে আমার উদ্ভাস প্লাস পরিবার খুবই দুঃখ প্রকাশ করছি। ঠিক আছে, আমিও কষ্টে আছি। দেখা যাক অ্যাপেন্ডিসাইটস। এটা হচ্ছে যে অ্যাপেন্ডিসাইটস, অ্যাস্থেমা মানে অ্যাজমা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় পরীক্ষাতে আসে। অ্যানিমিয়াটা মনে রাখতে হবে। অ্যাজমা, হাঁপানি, ক্যান্সার, চিকুনগুনিয়া খুব গুরুত্বপূর্ণ। ডেঙ্গু, DENGUE, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই। ডায়াবেটিস, DIABETS, এটাও কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে। এটাও কিন্তু ডায়াবেটিস শব্দটা অনেকবার পরীক্ষাতে এসেছে, এটাও কিন্তু আমরা অনেক সময় ভুল করি। ডিপথেরিয়া, জন্ডিস, JUNDIC, জন্ডিস, এটাও পরীক্ষাতে আসে। ম্যালেরিয়া মানে টিটেনাস, যেটাকে ধনুষ্টঙ্কার রোগ বলা হয়।
টাইফয়েড, TYPHOID, নিউমোনিয়া, এটা কিন্তু প্রচুর পরিমাণে NEUMONIA এর আগে একটা পি হবে, এটা হচ্ছে নিউমোনিয়া। আরেকটা শব্দ যেটা প্রচুর পরিমাণে 10 থেকে 15 বার ডিপ্লোমা নার্সিং এ আসছে, মিডওয়াইফারিতে আসছে, আর বিএসসি নার্সিং এ আসছে, সেই শব্দটা আছে যে ডায়রিয়া। এই একটা শব্দ দেখো, ডায়রিয়ার দুইটা বানান, ডায়রিয়ার কয়টা বানান? দুইটা স্পেলিং। একটা হচ্ছে যে DIARRHOEA, DIARRHOEA ডায়রিয়া, আর DIARRHEA ডায়রিয়া। এই দুইটা স্পেলিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ নোমান স্যার, ও স্যার আপনাকে মিস করছি। দেবাশিস রয়, নিবেদিতা মজুমদার, ও মাই গড, দিশা রয়, নিবেদিতা মজুমদার, দেখ এইটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও দেখবে। নিবেদিতা মজুমদার তুমি কোথায়? তোমাকে দিশা খুঁজে পাচ্ছে না, একটু দেখা দাও, দেখা দাও না, তুমি একটু কথা কও, দেখা দাও এবং কথাও কও, দুইটাই করো। তাহলে আমাদের মনে হয় রোগের নাম প্রত্যেকটা তোমরা বুঝতে পেরেছো। নিউমোনিয়া এবং ডায়রিয়া, ডায়রিয়ার দুইটা স্পেলিং, দুইটাই সঠিক। যদি বলো যে স্যার পরীক্ষায় কোনটা সঠিক হবে, পরীক্ষায় দুইটাই সঠিক এবং দুইটার মধ্যে যে কোনো একটাই থাকবে, এটার কোনো সন্দেহ নাই যে দুইটা একসঙ্গে দিয়ে দিবে, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এরপরে আমরা আজকের ক্লাসে কিছু প্রিপোজিশনাল ফ্রেজ দেখব। এটা খুব গুরুত্বপূর্ণ প্রিপোজিশনাল ফ্রেজগুলো, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। যেমন গত বছর কিন্তু এটা আমি অনেকবার পড়িয়েছি, এটা কিন্তু গত বছর নার্সিং পরীক্ষাতে আসছিল। অ্যাটম মানে দক্ষ, অ্যাটম মানে কি? দক্ষ। স্কিলড মানে দক্ষ, গুড অ্যাট মানে দক্ষ, অ্যাপ্ট অ্যাট মানে দক্ষ, স্কিল শুধু অথবা স্কিলড অ্যাট মানে দক্ষ, গুড অ্যাট মানে দক্ষ, অ্যাপ্ট অ্যাট মানে দক্ষ। তার মানে এই অ্যাটম কিন্তু গতবার কিন্তু পরীক্ষাতে, নার্সিং পরীক্ষাতে কিন্তু এসেছিল। তার মানে এটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ও মনুরা, তোমাদের কি ভালো লাগে না? তোমরা কোথায়? দেখা দাও, কথা কও, সব কিছু করো, নাই তো আমি কষ্ট পাই। আমি কষ্ট পেয়ে আমি তখন গান গাওয়া শুরু করব। কিন্তু সেই গান তো তোমরা দুই একটা লিরিক্স লিখে দাও, তারপরে আমি সেই লিরিক্স দেখে বলা শুরু করি। ইন ফ্রন্ট অফ, সামনে, ইন ফ্রন্ট অফ মানে কি? সামনে। ইন দ্য মিডিল অফ, একদম মাঝখানে, মাঝখানে। বাই মিনস অফ, দ্বারা। ইন এডিশন টু, ছাড়াও, অর্থাৎ বিসাইডস ব্যতীত। উইথ রিগার্ড টু সম্পর্কে, ইন স্পাইট অফ সত্ত্বে, ওয়ান বিহেল্প অফ পক্ষে, ইন কেস অফ ক্ষেত্রে, ফর দ্য শেক অফ জন্যে, ফর দ্য শেক অফ জন্যে। একটু ঝটপট করে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও অথবা লিখে ফেলো। লেখা হলেই কিন্তু আমাদের পরের স্লাইডে যেটা, সেটা কিন্তু আমরা চলে যাব, আমরা পরের স্লাইডে চলে যাব, পরের স্লাইডে চলে যাব, পরের স্লাইডে চলে যাব। পরের স্লাইডে কি আছে? আন্ডার দ্য ওয়েদার মানে অসুস্থ হওয়া, উইথ রেসপেক্ট টু শ্রদ্ধা জানিয়ে, ইন ফেভার অফ পক্ষে, অন অ্যাকাউন্ট অফ কারণে, আউট অফ ওয়ার্ডার ওয়াচাল, বাই লিপস অ্যান্ড বাউন্স অতি দ্রুত গতিতে, বার্ডস অফ এ ফেদার একরকম স্বভাবের লোক, পুট এ স্পক টু ওয়ান শরীর কারো উন্নতিতে বাধা দেওয়া। এটা আসলে আমাদের একটা স্বভাব, আমাদের একটা যাই বলি না কারো, যে কেউ যদি একটু ভালো কিছু করতে চায় তাহলে তার একটু তাকে একটু বিপদে ফেলা, তাকে একটু পেছনে টানা। ওয়াইল গোস সেজ পণ্ডশ্রম, বৃথাশ্রম, বৃথাশ্রম। এই যে বৃথাশ্রম, এইটা হচ্ছে যে আমাদের ফ্রেজগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, এটা নোট করে ফেলবে খাতায়। এটা কখন কোনটা অ্যাডমিশন টেস্টের সময় আসলে কোন প্রশ্নগুলো আসবে আমরা জানি না, এই জন্য আমাদেরকে এগুলো পড়ে ফেলতে হবে। পড়লেই কিন্তু আমাদের ভালো একটা আমরা কিন্তু প্রস্তুতি নিতে পারবো, তাই না? তাহলে ঠিক আছে, আমরা মোটামুটি আজকে চেষ্টা করেছি। আগামীকাল কিন্তু আমরা একটা ক্লাস নিব নাউনের উপর, দুর্দান্ত একটা ক্লাস নিব। ঠিক তোমরা যে টাইমটা বলবে সেই টাইমে আমরা আচ্ছা, এই বানানটা স্পেলিংটা ভুল ছিল অবশ্যই, যখন কম্পিউটারে টাইপ করেছে, যারা আসলে এই স্লাইডগুলো তৈরি করে, অফিসের ওরা তৈরি করে, আমাদেরকে বলে দিব এটা। থ্যাংক ইউ। এটা আসলে স্পেলিংটা ভুল করেছে এবং একটু বলতে হবে যে আজকে ক্লাসটা কেমন ছিল সেটা বলতে হবে, এবং আগামীকাল তোমাদের কখন ক্লাস দিব সেই টাইমটাও বলতে হবে, যে স্যার এই টাইমে আমাদেরকে ক্লাসটা দেন। অবশ্যই তোমাদের সে টাইমটা দিয়ে দেওয়া হবে। তাহলে আগামীকাল আমার অনলাইন ক্লাসে দেখা হচ্ছে।
আগামীকাল আমি তোমাদের খুব সম্ভব চেষ্টা করব 8:30 অথবা 9টায় ক্লাস নেওয়ার জন্য। সুতরাং যারা যারা তোমরা ক্লাস করবে বন্ধুদেরকে যত পারো বন্ধুদেরকে বলে রাখবে যে আমাদের এরকম ক্লাস হচ্ছে, এখানে তোমরা ক্লাসগুলো করো তাহলে। এবং তোমরা যারা আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে এখনও ভর্তি হওনি ঝটপট করে ভর্তি হয়ে যেতে পারো। অফলাইন ব্যাচে ভর্তি হলে তুমি কিন্তু অনলাইন কোর্সটা সম্পূর্ণ ফ্রি পাবে, এবং যারা এখন আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হওনি তারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো অবশ্যই অবশ্যই। এবং তুমি এখনও আরও 20 মিনিট তোমার বন্ধুদেরকে মেনশন করার সুযোগ পাবে। এই গিফটটা পাওয়ার জন্য সর্বোচ্চ যারা মেনশন করবে তাদেরকে কিন্তু এই গিফটটা দিয়ে দেওয়া হবে। দেখা যাক কারা কারা আসলে গিফটটা পাই। আরও আমরা 15 মিনিট সময় দিলাম, এই 15 মিনিটের মধ্যে তোমরা মেনশন দিয়ে দাও বন্ধু বান্ধবকে। এবং আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে আজকের ক্লাসটি কেমন ছিল। থ্যাংক ইউ সবাইকে, টাটা, গুড নাইট।